আপনার কি মনে হয় আপনি খুব বুদ্ধিমান? আপনার কি মনে হয় সঠিক সময়ে সঠিক বাজিটা ধরতে পারলে আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে ভাইরে, আপনি এই পৃথিবীর সবথেকে বড় বোকার স্বর্গে বাস করছেন। আজকে আমি আপনাদের ইমোশনাল কোনো গল্প শোনাব না। আজ আমি আপনাদের দেখাবো পর্দার পেছনের সেই অন্ধকার জগৎ, যেখানে প্রতি মুহূর্তে আপনাকে জবাই করার জন্য ছুরি শানানো হচ্ছে। আপনি যে মোবাইল অ্যাপে বাজি ধরছেন, সেটা কোনো ভাগ্য পরীক্ষা করার জায়গা নয়। ওটা হলো একটা সুপরিকল্পিত ডিজিটাল কসাইখানা। আজ আমি ফাঁস করে দেব জুয়ার অ্যাপগুলোর সেই ডার্ক সিক্রেট বা অ্যালগোরিদম, যা জানার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আপনি কি তৈরি আছেন সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে? প্রথমে একটা সহজ প্রশ্ন করি। আপনি যখন কোনো জুয়ার অ্যাপে ঢোকেন, তখন শুরুতে কেন আপনি ছোট ছোট কয়েকবার জিতে যান? খেয়াল করে দেখেছেন? ১,০০০ টাকা লাগালেন, ২,০০০ হয়ে গেল। আপনার মনে হলো, আরে এটা তো খুব সহজ। আসলে ভাই, ওটা জয় ছিল না, ওটা ছিল একটা টোপ। মাছ ধরার জন্য যেমন বড়শিতে আধার লাগানো হয়, ঠিক তেমনি আপনাকে নেশা ধরানোর জন্য জুয়ার অ্যাপগুলো শুরুতে আপনাকে জিততে দেয়। এটাকে বলা হয় নিয়ার মিস এফেক্ট এবং আর্টিফিশিয়াল উইনিং স্ট্রিক। এই অ্যাপগুলোর পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে এমন এক অ্যালগোরিদম বা সফটওয়্যার বানানো হয়েছে, যা আপনার মস্তিষ্ক নিয়ে খেলা করে। আপনি যখন কয়েকবার জেতেন, আপনার মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয়, যা আপনাকে একটা অদ্ভুত আনন্দ দেয়। আর ঠিক তখনই আপনি এই মরণ ফাঁদে পা দিয়ে দেন। এরপর শুরু হয় আসল খেলা। আপনি যখন বড় অঙ্কের টাকা ধরেন, তখন আপনি কেন বারবার হারেন? আপনি ভাবছেন আপনার ভাগ্য খারাপ? না ভাই, সফটওয়্যারটি আগে থেকেই জানে আপনি কোন বাজি ধরবেন। আপনি লড়ছেন একটা শক্তিশালী সুপার কম্পিউটারের সাথে, যাকে প্রোগ্রাম করা হয়েছে শুধু একটা কাজের জন্য, আর সেটা হলো আপনার পকেট খালি করা। এই অ্যাপগুলোর ভেতরে থাকা আরএনজি বা র্যান্ডম নাম্বার জেনারেটর আসলে কতটা র্যান্ডম জানেন? ওটা ততক্ষণই র্যান্ডম যতক্ষণ কোম্পানি লাভবান হচ্ছে। যেদিন আপনি বড় চাল দেবেন, সেদিন অ্যালগোরিদম অটোমেটিক এমনভাবে মোড় নেবে যে আপনি হারতে বাধ্য। তারা আপনাকে হারতে দেয় না, তারা আপনাকে দিয়ে হারায়। আপনার জেতা বা হারার ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ আছে ওই সুদূর কোনো দেশে বসে থাকা একদল প্রোগ্রামারের হাতে। ভাইরে, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, দ্য হাউস অলওয়েজ উইন্স। ক্যাসিনো বা জুয়ার কোম্পানিগুলো কোনো চ্যারিটি করতে বসেনি। তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে অ্যাপ বানিয়েছে আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য। আপনি কি কখনো শুনেছেন কোনো জুয়ারি জুয়া খেলে তার লস রিকভারি করে অনেক বড়লোক হয়ে গেছে? শোনেননি, কারণ লস রিকভারি বলে জুয়ারির ডিকশনারিতে কোনো শব্দ নেই। আছে শুধু চক্রবৃদ্ধি হারে লস। আপনি যখন একবার হারেন, তখন আপনার ইগো বা অহংকার জেগে ওঠে। আপনি ভাবেন পরের বার জিতে আগের টাকাটা তুলে নেব। আর ঠিক এই মানসিক অবস্থাটার নামই হলো গ্যাম্বলার্স ফ্যালাসি। অ্যালগোরিদম জানে আপনি এই ভুলটা করবেন, আর ঠিক তখনই সে আপনাকে এমনভাবে টানে যে আপনি নিজের জমানো শেষ সম্বলটুকুও বাজি ধরে বসেন। সবথেকে বড় ডার্ক সিক্রেটটা কি জানেন? এই অ্যাপগুলো আপনার ফোনের ডেটা ব্যবহার করে আপনার মানসিক অবস্থা বুঝতে পারে। আপনি কখন বেশি বাজি ধরেন, কখন আপনি হতাশ থাকেন, সব তাদের কাছে রেকর্ড করা আছে। যখনই আপনি জুয়া ছেড়ে দিতে চান, তখনই তারা আপনাকে একটা ছোট বোনাস বা অফার পাঠায়। কেন জানেন? যাতে আপনি আবার সেই অন্ধকার গর্তে ফিরে আসেন। এটা একটা ডিজিটাল ড্রাগ। একজন হিরোইন আসক্ত যেমন ড্রাগ ছাড়া বাঁচতে পারে না, একজন জুয়ারিকেও এই অ্যাপগুলো ঠিক তেমনিভাবে মানসিক গোলাম বানিয়ে ফেলে। আপনি কি সত্যিই চান সারা জীবন একটা সফটওয়্যারের গোলাম হয়ে থাকতে? আপনি কি সত্যিই মনে করেন ওই রোবটটাকে আপনি হারাতে পারবেন? আপনারা হয়তো ভাবছেন, ভাই আমি তো নিজের চোখে দেখি মানুষ লাখ লাখ টাকা জিতছে, তাহলে আপনি কেন বলছেন যে তা সম্ভব না? ভাইরে, সেই মানুষগুলো কারা জানেন? তাদের বড় একটা অংশ হলো ওই কোম্পানিরই ভাড়া করা লোক অথবা পেড প্রমোটার। আপনাকে জেতার স্ক্রিনশট দেখানো হয় যাতে আপনি লোভ সামলাতে না পারেন। কিন্তু আপনি যখন বড় অ্যামাউন্ট ডিপোজিট করেন, তখন কেন আপনার ইন্টারনেট স্লো হয়ে যায়? কেন ঠিক জয়ের মুহূর্তে অ্যাপটা হ্যাং করে? কিংবা কেন উইথড্র দিতে গেলে হাজারটা ভেরিফিকেশনের অজুহাতে আপনার টাকা আটকে রাখা হয়? এটা কোনো টেকনিক্যাল সমস্যা নয় ভাই, এটা হলো ইন্টেনশনাল বাধা। তারা চায় আপনি ওই টাকাটা উইথড্র না করে আবার বাজি ধরেন এবং শেষমেশ হারেন। তারা জানে যতক্ষণ টাকাটা আপনার ওয়ালেটে আছে, ততক্ষণ সেটা তাদেরই টাকা। এবার আসুন লস রিকভারির মরণ ফাঁদ নিয়ে কথা বলি। জুয়ারির সবথেকে বড় শত্রু হলো তার নিজের মন। আপনি যখন 1,00,000 টাকা হারেন, তখন আপনার মস্তিষ্ক আর স্বাভাবিক থাকে না। আপনি তখন পাগল হয়ে যান ওই 1,00,000 টাকা ফিরে পেতে। আর ঠিক তখনই আপনি সুদে টাকা নেন,
ধার করেন, এমনকি ঘরের সম্পদ বিক্রি করেন। কোম্পানিগুলো আপনার এই ইমোশনাল ব্রেকডাউনের সুযোগ নেয়। তারা জানে একজন মানুষ যখন লস করে তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং বড় বড় রিস্ক নিতে শুরু করে। আপনি যত বেশি লস রিকভারি করতে চাইবেন, আপনি তত বেশি ওই গর্তের গভীরে ঢুকবেন। এই কোম্পানিগুলোর কোনো দয়া মায়া নেই ভাই। আপনি পথে বসে গেলেন কি আপনার পরিবার না খেয়ে থাকলো, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের টার্গেট একটাই, আপনার শেষ রক্তবিন্দু পর্যন্ত চুষে নেওয়া। সব থেকে ভয়ঙ্কর গোপন সত্যটা হলো এদের কাস্টমাইজড ইউজার এক্সপিরিয়েন্স। ধরুন আপনি আর আপনার বন্ধু পাশাপাশি বসে একই গেম খেলছেন। অবাক হবেন না যদি দেখেন আপনি হারছেন কিন্তু আপনার বন্ধু জিতছে। কেন জানেন? কারণ অ্যালগোরিদম দেখছে আপনার বন্ধুকে এখন জেতালে সে আরও বেশি টাকা ইনভেস্ট করবে, আর আপনি যেহেতু অলরেডি আসক্ত, তাই আপনাকে এখন হারালেও আপনি ছেড়ে যাবেন না। আপনি আবার টাকা ঢালবেন লস কভার করতে। আপনি কি বুঝছেন ভাই? আপনি একটা খাঁচার ভেতর আটকা পড়া ইঁদুরের মতো, যাকে দিয়ে তারা ইচ্ছে মতো খেলছে। আপনি কোনো গেম খেলছেন না, বরং ওই অ্যাপটাই আপনাকে নিয়ে খেলছে। তাহলে মুক্তির উপায় কি? উপায় একটাই, এই মুহূর্তেই হার মেনে নেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যে টাকাটা হেরেছেন সেটাকে একটা শিক্ষা হিসাবে মেনে নিয়ে ওখানেই থেমে যান। কারণ আপনি যদি ওই লস তুলতে যান, তবে আপনি আরও বড় লস করবেন, যা আপনি কোনো দিন পূরণ করতে পারবেন না। মনে রাখবেন, জুয়ারি কোনো দিন জেতে না, দিন শেষে কোম্পানিই জেতে। আপনি কি চান না আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে? আপনি কি চান না আপনার কষ্টার্জিত টাকা আপনার মা বাবার সেবায় বা আপনার সন্তানের ভবিষ্যতে খরচ করতে? তবে আজই এই ডিজিটাল শয়তানগুলোকে আপনার ফোন থেকে বিদায় করুন। ভাই, জুয়া খেলে কেউ কোনোদিন কোটিপতি হয়নি, বরং কোটিপতিরা পথের ফকির হয়েছে। সাইফুলের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নেশার শেষ গন্তব্য কোথায়। আপনি কি সেই একই রাস্তায় হাঁটতে চান, নাকি আজই ঘুরে দাঁড়াতে চান? মনে রাখবেন, আপনার পরিশ্রমের 1 টাকা জুয়ার হারানো 1 কোটি টাকার চেয়েও অনেক বেশি সম্মানের। সময় থাকতে ফিরে আসুন ভাই, আপনার পরিবার আপনার পথ চেয়ে বসে আছে। ভিডিওটি আপনার ওই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখনও ভাবছে জুয়া খেলে তারা ভাগ্য বদলাবে। তাদের চোখ খুলে দেওয়ার দায়িত্ব আপনার। সত্যের পথে আমাদের এই লড়াই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।